আনু মণ্ডলের বাড়িতে যাওয়ার পথে লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে ঘটে গেল আমাদের সঙ্গে একটা বড় দুর্ঘটনা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। তো আমি এখন এসে গেছি দেখো বালিহল স্টেশনে। এখান থেকে ট্রেন ধরবো, এখান থেকে ট্রেন ধরে আমি সোজা চলে যাব শিয়ালদা স্টেশনে। সেখানে আমার বন্ধু ওয়েট করছে আমার জন্য, যেহেতু আমি অনেকটা লেট, সেই জন্য ও অনেক আগেই চলে গেছে। তারপর দেখো এই স্টেশনে প্রচুর মানুষ এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রেন প্রচণ্ড লেট করছে, এখনও পর্যন্ত ট্রেন আসেনি। তারপর দীর্ঘক্ষণ অপেক্ষার পর প্রায় 12টা নাগাদ ট্রেনটা আসে। তারপর দেখো আমি শিয়ালদা স্টেশনে খুব কাছে এসে গেছি, আর ট্রেনও এখানে খুব স্লো চলছে, মানে কি বলবো এতই স্লো চলছে যে যেতে যেতে অনেক বিরক্তও লেগে যাচ্ছে। তারপর দেখো অনেকক্ষণ ট্রেনে থাকার পর শেষমেশ শিয়ালদা স্টেশনের বাইরে এই যে এসে গেছি দেখো। তারপর বন্ধুর সঙ্গে দেখা করতে গেলাম। তারপর আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে দেখা হলো আমাদের দুজনে। যখন খুঁজে পেলাম 12 নম্বর প্ল্যাটফর্মে, তখন ট্রেনের পুরো কামরা খুঁজে ফেললাম, কিন্তু কোথাও বসার জন্য একটু জায়গা পেলাম না। তাই আমরা বাধ্য হয়ে দেখো ট্রেনের সিটির মধ্যে বসেছিলাম, আর সেখানে বসতে গিয়ে আমাদের সঙ্গে ঘটে গেল একটা বড় দুর্ঘটনা। পালপাড়া স্টেশনে যখন ঢুকলো, আমরা যেখান থেকে ট্রেনে উঠি, যেখানে দাঁড়িয়ে, সেইখানে লেগে ওর পায়ের বুড়ো আঙুলের কাছ থেকে অনেকটা মাংস ছিঁড়ে চলে গেছে, যার কারণে ওর পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে আর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। সবাই দেখে বলছে বড় সড়ো দুর্ঘটনা থেকে তুমি বেঁচে গেছো। ভাগ্যিস আমি হাতে করে ভালো মানে ওকে ঘিরে ধরে বসেছিলাম, নাহলে হয়তো ট্রেন থেকে ছিটকেই পড়ে যেত। তো নিজের মধ্যে এত খারাপ লাগা তৈরি হচ্ছে, ওর মধ্যে ওর আবার মাথা ঘোরাও শুরু হয়ে গেছে। তাই ওকে ধরে ধরে আমি স্টেশনের বাইরে নিয়ে এলাম, আর এখানে লোকাল লোকেদের জিজ্ঞেস করলাম যে এখানে হসপিটাল কোথায়, কারণ প্রাইভেটে নিয়ে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে, আমাদের কাছে বেশি টাকা ছিল না। তারপর একটা কাকুকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এখান থেকে টোটো ধরে চলে যাও, 25 টাকা 30 টাকা নেবে। তো আমরা একটা টোটো ধরে নিয়েছি, এখানে রানাঘাটের একটা হসপিটাল আছে সামনেই, তো ওখানে চলে যাব। দেখো এই টোটো ধরে গিয়ে ওখান থেকে ট্রিটমেন্টটা করিয়ে নেবো, তারপর আমরা রানুদির বাড়ি যাবো কি না পরে ডিসিশান নেব। তো দেখো আমরা এখন চলে এসেছি স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ওকে পুরোটাই ধরে ধরে আনতে হচ্ছে, প্রচণ্ড মাথা ঘুরছিল। তারপর দেখলাম যে হসপিটালে প্রচণ্ড ভিড় ছিল, যার কারণে আমরা ড্রেসিংটা শুধু করে নিলাম এমার্জেন্সিতে, কিন্তু ডক্টর আর দেখাইনি, ওষুধও নিইনি আমরা। তারপর ওখান থেকে বেরিয়ে একটা ফার্মেসিতে চলে আসি, তারপর ওষুধ নিয়ে তারপর রানুদির বাড়ি যাই। তারপর পরেরটা তোমাদেরকে পরের ভিডিওতে বলবো।